গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আজকে প্রচণ্ড রৌদ্র, তাকানোই যাচ্ছে না একদম। আমি এখন তোমাদেরকে সবাইকে দেখাবো একটা নতুন জিনিস আমাদের বাড়ির। দাঁড়াও, ওই যে দেখো কত ছোট্ট একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। আমরা কেউই দেখিনি, তার জন্য লঙ্কাটা পেকেও গেছে। আসলে আমি আজকে সকালেই দেখলাম লঙ্কাটা, আরও একটা না, ওখানে 4-5টা লঙ্কা আছে। লঙ্কাটা দেখে আমি ভাবলাম যে একটা ভিডিও করি, তাহলে ভালো হবে। এই গাছগুলো লাগিয়েছিল আমার দিদি, সেরকম যত্ন করা হয়নি, হয়তো যত্ন করলে আরও ভালো লঙ্কা হতো অনেকগুলোই। তবু ভালো কটাই লঙ্কা হয়েছে, 5-6টা। সবগুলোই নিয়ে নিলাম। আরও ছোট্ট কড়া আছে লঙ্কা, ওগুলো কয়দিন পরে তুলতে হবে, এখন নেওয়া যাবে না, ওগুলো বেশি ছোট। এই পাশে আরও আছে লঙ্কা গাছ, দাঁড়াও দেখাচ্ছি। লঙ্কাগুলো, গাছের লঙ্কা তো জানোই সবারই বেশ ভালোই লাগে, আর বিশেষ করে গাছে থেকে যে কোনো জিনিস তুলতে ভালো লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। এদিকটাতে আরও লঙ্কা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই পাশের গাছগুলো আর কি, ওই যে সাথে একটা পেঁপে গাছও আছে, দেখতেই পেলে হালকা। এই পাশে আরও আছে কয়েকটা লঙ্কা গাছ, কিন্তু ওখানে ঠিকঠাক লঙ্কা হয়নি, গাছগুলো বেশি ছোট আর অনেক ঘন ঘন হয়ে গেছে। ওই গাছগুলো পাতলা করলে হয়তো হতো লঙ্কা। ওই যে একটা ছোট্ট লঙ্কা আর ফুল আছে অনেকগুলো, তো ছোট লঙ্কাটা আমি তাই নেইনি, কয়দিন পরে তুলবো ওটা। লঙ্কা গাছের মাঝখানে মাঝখানে আবার কয়েকটা টক পাতা, ওই যে বাসন মাঝে কাঁসার বাসন, ওই পাতাটাও হয়েছে, নামটা আমি ঠিক জানি না। তারপর এদিকে আবার কি বলে এটাকে, শীতলাউয়ের গাছ, শীতলাউ হয়েছে অনেকগুলো, 6-7টা। গাছটা দেখে মনে হয় না যে এতগুলো লাউ হতে পারে। গাছটা যত্নর অভাবে এরকম হয়ে গেছে, লেতিয়ে গেছে আর কি। আমার তো লাউয়ের থেকে ডোকা খেতেই ভালো লাগে বেশি, লাউ আমার পছন্দ না খুব একটা।